প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আমরা সূরা আনকাবুত থেকে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা, স্পাইডার। তো এই মাকড়সা সম্পর্কে আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া যারা অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার ঘর। সেজন্য মাকড়সার ঘরে আশ্রয় নিল। এবং পৃথিবীতে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর, যদি তারা জানত। এই সূরার উপরে এই কথাটা আল্লাহ বলছে। তা আমরা এই সূরাটা প্রথম থেকে আপনাদের সামনে আলোচনা করব। সাউন্ড ঠিক আছে? সাউন্ড কম লাগছে। তো সম্মানিত সুধী, আমরা এই সূরাটা ধারাবাহিকভাবে শুরু করছি। কোরআন পাঠ তেলাওয়াত করার শুরুতে আউযু বিল্লাহ বলতে হয়, আর পৃথিবীর সমস্ত কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। এটার কারণ হচ্ছে আমি কোরআন তেলাওয়াত শুরু করার আগে আল্লাহর আশ্রয় কামনা করছি। আল্লাহর হেফাজতে আমি যাব, তারপর আমি কোরআন তেলাওয়াত করব। শয়তান আমাকে আক্রমণ করতে পারবে না। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পাঠ করবে, কোরআন পাঠ করার আগে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবে। শয়তান শব্দটা তো বিতাড়িত, যাকে দূরে রাখা হয়েছে, আর রাজিম শব্দটা হলো অভিশপ্ত, যাকে অভিশাপ করা হয়েছে। তা আমি আশ্রয় কামনা করছি আল্লাহর অভিশপ্ত এবং বিতাড়িত হতে, এবং সেই বিতাড়িত অভিশপ্তকে শয়তান, এর থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। সম্মানিত সুধী, শয়তান জিনের বংশধর। জান্নাত শব্দের তো অন্ধকার, জিন জাতি দেখা যায় না। তার কারণ জিন জাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছে। আগুনের সাথে যদি ধোঁয়া মিশ্রিত না থাকে, তা আগুন আপনার চোখে দেখতে পাবেন না। যেটা কোরআনে বলা হয়েছে মারিজিন মিন নার, ধোঁয়াবিহীন আগুন। আগুনের সাথে ধোঁয়া মিশ্রিত না থাকলে আগুন চোখে দেখা যায় না। তো জিন জাতিকে আল্লাহ তাআলা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছে। এই জন্য আমরা তাদেরকে দেখতে পাই না, আর যাকে দেখা যায় না তার আক্রমণ প্রতিহত করা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো। আমরা অনুভব করতে পারি যে আমাকেও খোঁচাচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। তো এই জন্য তাফসীরে একটা ছোট্ট দৃষ্টান্ত আছে। ওস্তাদ শাকির একটা মাঠ থেকে যাচ্ছে, সেই মাঠে এক রাখাল বকরি চালাচ্ছে। তো ওই রাখালের একটা ভারী শিকারি কুকুর আছে। এখন ওস্তাদ ছাত্রকে বলে, এই ছেলে, তোমাকে যদি রাখালের কুকুর আক্রমণ করে তুমি কি করবা? যে আমার কাছে যা আছে হাতিয়ার, লাঠি, ছোটের দ্বারা আমি ঠেকাবো। ওস্তাদ বলে যে না, তোমার এই কথাটা ঠিক হয়নি। শোনো, রাখালের কুকুর যদি তোমাকে আক্রমণ করে, তুমি মালিককে বলো, রাখালকে বলো যে ভাই রাখাল, আপনার কুকুরটা থামান, ওই আমাকে আক্রমণ করছে। তো মালিক যখন দেখবে যে নিরপরাধ এক পথিককে কুকুর আক্রমণ করছে, মালিক হাত তুললেই কুকুর থামিয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? এখন বলেন, এই কুকুরটা থামানোর জন্য ওটার সাথে মোকাবিলা করা ভালো না মালিককে বলা ভালো? তো আল্লাহ বলেন, ওই শয়তানের মালিক আমি। কাজে ওকে ঠেকাবার জন্য তুমি আমাকে বলো। তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বুঝতে পারলেন এখন আউযু বিল্লাহর অর্থ? তাফসীর কিন্তু বোঝার জিনিস। এখানে আপনি খুব মনোযোগ সহকারে অ্যাটেনশন নিয়ে বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা সবাই জানি যে আল্লাহর নাম, যিনি রহমান রহিম, পরম করুণাময়। কিন্তু আসলে মূল অর্থটা কি? আসলে মূল অর্থটা হলো যে এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ। এখন আল্লাহ এগুলি সব আমাদেরকে বিনামূল্যে দান করেছেন। সোনা আপনি যত মূল্য দিয়ে কেনেন, কিন্তু আল্লাহ স্বর্ণের খনি কাউকে বিক্রি করে নাই, করছে?
তেল, গ্যাস, পানি সব আল্লাহর। এই আপনি বিদ্যুৎ জ্বলছে, ফ্যান ঘুরছে, বিল দিতে হবে, কিন্তু আল্লাহর সূর্য, এর বিল কি কোনোদিন আমরা দিচ্ছি? হ্যাঁ, তাহলে আল্লাহর কোনো নিয়ামতের মূল্য আমরা দিচ্ছি না। আল্লাহ বলেন আমার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্মগ্রহণ করি নাই, এবং আমার কোনো সমকক্ষ নাই। সমকক্ষ না হলে তার বিয়ে হতে পারে না। তো আল্লাহ বলেন আমার কিছু নাই, সম্পদ সব আমার, এগুলো আমি কি করবো? আমার গোলাম তোমরা, তোমাদেরকে আমি দিব। দুনিয়াতে বিনামূল্যে দিচ্ছি, আখেরাতে আরো দিব। কিন্তু আমি যে মালিক, আমাকে তোমরা মালিক বলে স্বীকার করো এবং আমার কাছে বলে কয়ে তুমি খাও। এখন আল্লাহকে বলবেন কি বলে? আল্লাহ শিখিয়েছেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা বলে যদি আপনি খান, তাহলে আল্লাহকে আপনি বলে তার সম্পদ গ্রহণ করলেন, আপনার থেকে আল্লাহ হিসাব নেবে না। অনেকে আমরা চিন্তা করেন যে আল্লাহ এত হিসাব কেমনে দেব? কোনো হিসাব নাই। আপনি মালিকের কাছে বলে খাবেন, হিসাব নাই। আপনি নিজেই বলেন, আপনি এক মালিকের কাছে, ভাই আপনার একটা ফল খাবো, বা আমি আপনার অমুক খাবো, তো কোনো হিসাব আছে? মালিক যদি বলে খান, কোনো অসুবিধা আছে? তা আল্লাহ বলছেন আমার সব তোমরা খাও, কিন্তু আমাকে বলে খাও। বলার জন্য তোমাকে কোনো দূরে যেতে হবে না। আমি আল্লাহ তোমার গলা যে মানে লাইফ আর্টারি, অর্থাৎ জীবন ধমনী যেতে তোমার গলার কাছে, আমি এখানে অবস্থান করছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জীবন ধমনী, এখানে যে রগগুলি কাটলে মানুষ আর বাঁচে না, যেটাকে আরবিতে বলে অদাজান, সবচেয়ে বড় মোটা দুইটা রগ, দুই সেটি। তো আল্লাহ বলেন তোমার জীবন ধমনীর কাছে আমি অবস্থান করছি। আমাকে বলার জন্য তোমার একটুকু কষ্ট করতে হবে না যে মহাজন ওখানে আছে, তার কাছে যাইয়া বলি না, তোমার কাছে আস, তুমি বললি আমি শুনতে পাবো। এই জন্য আমরা আল্লাহর কাছে বলে তার নিয়ামত ভক্ষণ করবো। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে না বললে হিসাব দিতে হবে, তুমি চোর। কথা বুঝতে পারছেন? তুমি চোর, তুমি বলো নাই। তো আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করে আল্লাহর কাছে বলে আমরা শুরু করছি। রহমান আর রহিম দুইটা শব্দ। রহমান মানে দয়ালু, রাহিম মানে দয়ালু, কিন্তু ব্যবধান আছে। রহমান হলো যিনি সকলের জন্য দয়ালু। আচ্ছা ভাই বলেন তো, চোরে যখন চুরি করতে যায় তখন কার কাছে বলে? আল্লাহর কাছে বলে। চোরে শোনে না, আল্লাহ শোনে না চোরের কথা? এইভাবে সকল অপরাধ করতে যে যায় সে কিন্তু আল্লাহর কাছেই বলে। তো যে আল্লাহ সকলকে দয়া করে সেই আল্লাহর নাম হচ্ছে রহমান, আর যে আল্লাহ মোমেনকে দয়া করে সে আল্লাহর নাম হচ্ছে রহিম। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ মোমেনদের ব্যাপারে রহিম, সকলের ব্যাপারে রহমান। সবাইকে আল্লাহ দেন। আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু, আমি সবাইকে দেই, হাউলায় ও হাউলায়, ডানপন্থী বামপন্থী আমি সবাইকে দিচ্ছি। আমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, হে মোহাম্মদ আপনার রবের দান কখনোই নিষিদ্ধ থাকবে না, সবাই পাবে। এখন আল্লাহ বলেন সবাই তো পাবে, তো যারা কাফের তাদেরকে একটু বেশি দিতে মনে চায়। আল্লাহ বলেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো তো আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আসবাবপত্র আমি সোনার উপর দিয়ে বানাই দিতাম। এখন আল্লাহ বলেন যদি এটা আমি করে দেই তাহলে সব মানুষ কাফের হয়ে যাবে। যে কাফের হইলে সোনার বাড়ি পাওয়া যায়, আর বসে মনে পালাবো, পিটান খাবো, কি দরকার? আল্লাহ বলেন আমার মনে চায় যে কাফেরদের বাড়ি ঘর আমি সোনা চাঁদি দিয়ে করে দিই। জুখরুমা, শুনে জুখরুমের মধ্যে দেখেন আমার কথাগুলো আপনারা মনে করবেন। সংক্ষিপ্ত সময়ের কারণে হয়তো আয়াত আমি না পড়ছি, কিন্তু কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না ইনশাল্লাহ। আর যেখানে কোরআনের আয়াতের ব্যাখ্যা প্রয়োজন সেখানে আমরা হাদিস ব্যবহার করি। তো সম্মানিত শুধু এই জন্য আল্লাহ বলছেন যে কাফের ওরা মরার পরে আর পাবে না, কিছুই পাবে না, কাজে ওদেরকে আমরা এইখানে একটু ভালো খাওয়াই দিতেছি। আল্লাহ বলেছেন যে মেহমান আপনার বাড়ি একদিন আসে আর আসবে না, আপনি তাকে একটু ভালো খাওয়াতেই চেষ্টা করেন। কি
জামাই সেতে জামাই ভাই সেবাটা একটু বেশি করে, যে ও তো আর প্রতিদিন আসবে না, জামাই তোমার মৃত্যুদিনের অতিথি। তো আল্লাহ বলেন কাফেরদেরকে আমার বেশি দিতে মনে চাই। তো রহমান এবং রহিম, যে আল্লাহ সকলের প্রতি দয়া করেন সে আল্লাহর নাম হচ্ছে রহমান, আর যে আল্লাহ মোমেনদের প্রতি দয়া করেন তার নাম হচ্ছে রহিম। এই জন্য আল্লাহ দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। এই রহমান ও রহিম আল্লাহর নামে আমরা শুরু করছি। আলিফ লাম মিম, এটা এলিগরিক্যাল মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। আল্লাহ বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, মানুষেরা কি ধারণা করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এই কথার উপরে যে তারা বলবে আমান্না, ঈমান এনেছি, হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন নিশ্চয়ই তাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে জেনে নিয়েছেন। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকেও জেনে নিয়েছেন। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে, পরীক্ষা না করে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। এটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা। এখন এই কথাটা বুঝাতে আপনাদের সময় পার হবে। আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা করব, পরীক্ষা। এখন পরীক্ষায় কি কি লাগে এখন ভাবেন। পরীক্ষায় প্রশ্নপত্র লাগবে, পরীক্ষায় উত্তরপত্র লাগবে, পরীক্ষায় পরীক্ষার হল লাগবে, পরীক্ষায় এই প্রশ্নপত্র কে বুঝাবে, কে বই পড়াবে, পড়ানোর লোক লাগবে। কি লাগবে কিনা বলেন। এখন আসেন, আপনাকে আমাকে পরীক্ষা না করে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। তাহলে এখন পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে এই এই প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন সবাই, কি আমার হাতে এটা কি প্রশ্নপত্র। এইখানে যে আপনাকে বলা হয়েছে এটা আপনি কতখানি করেছেন, কতখানি করেন নাই, এইটার উত্তরপত্র সব লেখা আছে। উত্তরপত্র কোথায়? আপনার গলায় লটকানো আমলনামা। এই আমলনামাটা গলায় লটকানো, এই আমলনামার উপরে ফেরেশতারা লিখছে। এখন আপনারা বসে তাফসীর শুনছেন, এই ফেরেশতারা লিখছে, লিখে ফজরের নামাজের পরে এই ফেরেশতারা আপনার আমল নিয়ে আকাশে চলে যাবে। আবার ওই সময় যে ফেরেশতারা আসবে আসরের নামাজের পরে আমলনামা নিয়ে তারা আল্লাহর কাছে যাবে, আল্লাহকে দেখাইয়া আপনার ঠিকানা জান্নাত এবং জাহান্নাম, দুইটা ঠিকানা, এই দুইটা ঠিকানায় জমা করবে। নেকামলগুলি জান্নাতের ঠিকানায়, জান্নাতের বাড়িতে জমা করা হবে। সেই নেকামল দ্বারা সেখানে জান্নাতের ফলমূল, গাছপালা, হুলগেলমান তৈরি হবে। আর বদামলগুলি দ্বারা আপনার জাহান্নামের বাড়িতে আপনার জন্য দোজখ, সাপ, বিচ্ছু, তিনাতুল খাবার, এই অত্যাচার, শাস্তির সব বস্তু আপনার আমল দ্বারা আপনার বাড়িতে তৈরি হবে। আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে কিচ্ছু করেন না। অমা আনামে জল্লামের লিল আবিদ, আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে বিন্দুমাত্র আমি অত্যাচারী নই। কাজে শাস্তিটা আপনি যা পাঠাবেন সেটা আপনি ভোগ করবেন। কি পরিমাণ জ্বালানি পাঠাইতেন দোজখে, সেই জ্বালানি আপনি ধুইকা সেখানে ভোগ করবেন। এই জ্বালানি যদি কম হয় তো জ্বালানিটা পুড়ে যখন ফুরিয়ে যাবে তখন আপনার দোজখটা নিভে যাবে। তখন শাফাআতের মাধ্যমে আপনাকে জান্নাতে নিয়ে আসা হবে, ট্রান্সফার হবেন আপনি। আর যদি এত পরিমাণ জ্বালানি পাঠাইতে থাকেন যে ফুরায় না, কোনোদিন ফুরাবে না, তাহলে আপনাকে আজীবন দোজখেই থাকতে হবে। এখন এগুলির সমাধান আপনি দুনিয়ায় করে যেতে পারবেন। এই পৃথিবীতে যদি আপনি তওবা করেন, আল্লাহর পথে ফিরে আসেন, তাহলে এই সমস্যা থাকবে না। আপনার দোজখ পৃথিবীতে বসে আপনার যদি আপনি নিভিয়ে আপনার আমল থেকে বদামগুলি ডিলেট করে আপনি এখান থেকে যেতে পারবেন, যদি আপনি খাঁটি তওবা করে পৃথিবীতে বিদায় হন। কি কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের দৈনিক আমার মনে হয় যে 1000টা তাফসির হয়, তার চেয়ে বেশি হবে। আপনাদের এই একটা শহরে আজকে নাকি 8টা তাফসির। তাহলে সারা বাংলাদেশের দৈনিক কত হাজার তাফসির হচ্ছে। এই তাফসিরগুলিতে যদি আমরা আলেমরা একটা করে কোরআনের আয়াতের সঠিক অর্থ মানুষকে বুঝাতাম, তাহলে মানুষ কিছু শিখত।
কিন্তু আমরা মানুষকে কিছুই আমরা দিচ্ছি না। আমরা শুধু সুর, গান, টান, হই হল্লা এগুলি করেই আমরা বিদায় হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে আমাদের কঠিন জবাবদিহিতা আমাদের আছে। সম্মানিত শুধু প্রশ্নপত্র বুঝে না দিলে কেউ পরীক্ষা দিতে পারে? এই প্রশ্নপত্র কে বুঝাই দেবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে যাওয়ার পরে এই প্রশ্নপত্র কে বুঝাই দেবে? আমরা আলেমরা আপনাদেরকে বুঝাই দেব। এই প্রশ্নপত্রে কি চাওয়া হয়েছে সেইটা যদি আপনি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনার আমলনামায় ফেরেশতারা সেটা লিখেছে। এখন আপনি দেখেন তো এই আসমানি কেতাব হচ্ছে আপনার প্রশ্নপত্র, গলায় লটকানো আমলনামা এটা উত্তরপত্র। তো এই আমলনামায় আপনার আমলগুলি ফেরেশতারা লিখছে, রেকর্ড করছে এবং এইগুলি আল্লাহকে দেখাইয়া আপনার দপ্তরে জমা করছে। এইভাবে আমরা এক এক ব্যাচ পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। এইভাবে পরীক্ষা দিতে দিতে সকল ব্যাচের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ এই হলটাকে ভেঙে দেবে। এটার নাম হচ্ছে কিয়ামত। কথা বলতে পারছেন? স্কুলের সব ওয়ালগুলি, টেম্পোরারি ওয়ালগুলি হটাইয়া বড় হল করা হয় পরীক্ষার জন্য। পরীক্ষা হয়ে গেলে কি হলটা রাখা হয়? তো আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষার হল, পৃথিবীটা পরীক্ষার হল। এক এক ব্যাচ পরীক্ষা দিচ্ছি, বিদায় হচ্ছি, পরীক্ষা দিচ্ছি, বিদায় হচ্ছি। এই সকল ব্যাচের পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই হলটাকে ভেঙে দেওয়া হবে। এইটার নাম হচ্ছে কিয়ামত। কি বুঝতে পারছেন? এই পরীক্ষার হলকে ভেঙে দেওয়ার পরে আমাদের সবাইকে একটা মাঠে একত্রিত করা হবে পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য। তো যে মাঠে আমাদেরকে সমবেত করা হবে সেই মাঠের নাম হচ্ছে হাসরের ময়দান। হাসর মানে জমা করা, আর ময়দান তো মানে মাঠ। জমা করার মাঠ, ওই মাঠে সবাইকে জমা করা হবে, একত্রিত করা হবে। একত্রিত করে প্রত্যেককে আমাদের এই আমলনামা যে খাতা এইটা পরীক্ষা করা হবে। কিভাবে? এই প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র মিলিয়ে দেখা হবে যে চাওয়া হয়েছে কি, তুমি এখানে উত্তর কি দিয়েছো। কি কথা বলতে পারছেন? খাতা দেখে কিভাবে? আপনার তো এখানে অনেক শহরের মানুষ, আমরা শিক্ষিত মানুষ। কিভাবে শিক্ষক খাতা দেখেন? প্রশ্নপত্র এক সাইডে, খাতা আর এক সাইডে, তাই না? তাহলে এখন এই প্রশ্নপত্র এখানে কি চাওয়া হয়েছে, আপনার আমলে কি আছে, এইভাবে আপনার খাতা দেখা হবে। তাতে যদি আপনি পাশ করেন তাহলে আপনার পরীক্ষার ফলাফল আপনাকে ডান হাতে দেওয়া হবে। আর যদি ফেল করেন এই হাতটাকে এখানে পিছিয়ে পিছনের দিক থেকে বের করে ফেল করলে তার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলি সরাসরি কোরআনে কোনো সন্দেহ নাই। এই আমলনামা হাতে পাওয়ার পরে আমাদেরকে যে ঠিকানায় নিয়ে যাওয়া হবে সেখানে আমাদের জীবন শুরু হবে। এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। কথা আমার বোঝেন? কি বলছি আমি? এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। এখানে মানুষ পরীক্ষা দিবে, পরীক্ষার পর হাসরের ময়দানে ফলাফল গ্রহণ করবে। এই ফলাফলটা হাতে নিয়ে তাকে যে বাড়িতে ঢুকানো হবে ওইখানে তার জীবনের শুরু হবে। এক একটা দিন হবে 1000 বছরের সমান এবং সে হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবে। ওইখানে মানুষের জীবন শুরু হবে। পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। বলেন বোঝেন একটা কথা আমি বলছি? পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। এটা কোনো জীবন না। এইটা যদি জীবন হইতো তা আল্লাহ রসুল আপনাদের মতো 5 তলা বাড়ি করতে পারতেন। খোলাবার রাশিদিনীরাও করতে পারতো, কেউ করে নাই। করছে কেউ ভালো খায়নি। কাজেই তার কারণ পরীক্ষার হল পরীক্ষা দেই, রেজাল্ট করলে ভালো জায়গায় যাব। কি পরীক্ষার হলে যারা ভালো রেজাল্ট করতে চায় তো হল থেকে তারা বাইরে হয়, আজে বাজে দিক চিন্তা করে, শুধু কলম চালায়, তাই না? তো আমরা কি করছি বলেন? এই পরীক্ষার হলে বসে আমরা কি করছি?
আমি রাজশাহী শহরে যে মসজিদের খতিব, শহরের মানুষ তো সবাই ধনী মানুষ, সবারই 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং আছে। আমি বলি আপনারা সবাই বড় বড় অট্টালিকার মালিক, বাড়িতে ভাড়াটিয়া আছে, আপনার ভাড়াটিয়া যখন যাবে তখন তার মালপত্র ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুটিয়ে নিয়ে বাইর হবে। কিন্তু আপনি মালিক, আপনি যখন এই বাড়ি থেকে বের হবেন আপনি খালি হাতে বের হবেন, কিছুই নিয়ে বের হতে পারবেন না। বলেন সত্য কিনা? তাহলে আপনার ভাড়াটিয়া তার মালপত্র নিয়ে বের হবে, কিন্তু আপনি মালিক, আপনি খালি হাতে বের হবেন। এই যে তাফসীর মাহফিলগুলিতে আসেন আপনারা, তো এখানে শিক্ষার অনেক কিছু আছে যদি আপনারা শিখতে পারেন। তো আমি আপনাদেরকে এলোমেলো করে অনেক কথা বলবো না, যাতে আপনারা কিছুটা শিখতে পারেন যে আমি তাফসীরে এই জিনিসই শিখে আসি। একটা জিনিস আপনি শিখলেন কিনা, যে এই পৃথিবীটা আমাদের জীবন না, এখানে আমাদের জীবন শুরু হয় না, এটা আমাদের পরীক্ষার হল। আমরা এখানে পরীক্ষা দেব, রেজাল্ট পাবো হাসরের ময়দানে। রেজাল্ট পাওয়ার পরে আমাদেরকে যে বাড়িতে ঢুকানো হবে, সেই বাড়িতে 1000 বছরের সমান একটা দিন আছে কিনা, করে না নাই? তোমরা যেভাবে গণনা করো সেই হিসেবে পরকালের একটা দিন 1000 বছরের সমান। তাহলে এই পৃথিবীতে পরীক্ষার হল, তা কি আমরা কেউ মনে করতে পারছি? আমরা কি ভাবতে পারছি যে এটা পরীক্ষার হল? কিন্তু এখানেই তো সব করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সব তো এখানেই করতে হবে। এটা যে পরীক্ষার হল, এটা যে কোনো করার জায়গা না, এটা কিন্তু আমরা বুঝি না। কারণ এটা কোরআনে তাফসীর করলে এগুলো বোঝা যাবে। তো সম্মানিত শুধু আমরা এই যে কথাটা, এই কথাটা আমি আরো পরিষ্কার করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, পাস করলে জান্নাত, ফেল করলে দোজখ। এখন আল্লাহ এটা কেন করলেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে এটা কেন করা হলো। এটার কারণ হলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা চাকরি গ্রহণ করেছি। চাকরি গ্রহণ করে যদি চাকরি না করা হয় তো তার শাস্তি হবে। আপনি দেখেন, এই মাইকটি আপনারা ভাড়া করে আনছেন চুক্তিতে যে আমাদের তাফসীর মাহফিলে তুমি মাইক সরবরাহ করবা। ও যদি এখন মাইকটা সরবরাহ না করে তা আপনারা রাগ হবেন কিনা, ক্ষিপ্ত হবেন কিনা? সবাই হইচই করে, হ্যাঁ বেটা তুই কি করলি, তুই আমাদের সরবরাহ করছো। তো চাকরি নিয়ে যদি চাকরি না করে তার শাস্তি হওয়া উচিত, ঠিক কিনা বলেন? তো আল্লাহর চাকরি আমরা গ্রহণ করেছি। আল্লাহ তাআলা তার এই চাকরি, তার আমানত, এই আমানত কে গ্রহণ করবে? আসমানি কিতাব এটা কে গ্রহণ করবে? এইটা সারা দুনিয়ায় ছড়াইয়ে দিবে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবার উপরে, এই আকাশ পৃথিবী তিনি মালিক। এই কথাগুলি সারা দুনিয়াতে কে ছড়িয়ে দেবে? এই দায়িত্ব কে পালন করবে? আল্লাহর চাকরি কে করবে? আকাশ পৃথিবী পাহাড় তারা এই চাকরি করতে অস্বীকার করেছে। মানুষ বলেছে যে আমরা এই চাকরি করব। আছে কিনা? চলে আসা যাবে হামাল আল ইনসান, মানুষ এই চাকরি করার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ বলেন আমার চাকরি যদি করো তোমাদেরকে আমি 8টা গ্রেডে জান্নাত দিব, বাড়িঘর তোমাদেরকে দিব, তৈয়ার করা বাড়িঘর, সোনার রূপা দিয়া তৈয়ার করা বাড়িঘর তোমাদেরকে আমি দিব। আর আমার চাকরি নিয়ে যদি চাকরি না করো 7টা গ্রেডে তোমাদেরকে আমি জাহান্নামে শাস্তি দিব। তা আমরা চাকরি নিয়েছি এই জন্য চাকরি করতে হবে। চাকরি নিয়েছি, চাকরি করতে হবে। চাকরি নিয়ে চাকরি না করলে তার শাস্তি হবে। এই জন্য আমাদের এই চাকরি আল্লাহর চাকরি। যে যত বড় সরকারের চাকরি করে সে তত বেশি বড় বেতন পায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের চাকরি আর আমেরিকার চাকরি কি সমান? বড় দেশ, বড় সরকার, চাকরি বড়, বেতনও বেশি, তাই না? তো আল্লাহ বলেন আমার চাইতে বড় কি আছে আকাশ পৃথিবীর বুকে? আছে কেউ? যে যা মহাবিশ্বের মহামালিক, তার যদি আপনি চাকরি করতে পারেন তা আপনার চাইতে সম্মানিত আর কে আছে বলেন? পৃথিবীতে সম্মানিত কারা? যারা সরকারি চাকরি করে। তা আল্লাহ বলেন আমি মহাবিশ্বের মহাসরকার, যে আমার চাকরি তোমরা করো, তোমরা সব চাইতে সম্মানিত হবে। সম্মান হলো
চাকুরিতে, গোলামি করার মধ্যে সম্মান। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, বেহেশতে যাও। বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে? আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহ বলছেন আমার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, বেহেশতে যাও। কাজে বেহেশতে যাওয়ার জন্য আপনাকে গোলাম হতে হবে। আল্লাহর গোলাম হতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাকে গোলাম হতে হবে, আপনার জন্য মালিক না হন। মালিক হতে হবে শিরক। তার কারণ আপনি একা, বাবার এক সন্তান, আর একজন যদি এসে বলে যে আমিও ওই বাবার সন্তান, আমি সম্পত্তি পাবো, এটার নাম শিরক। যে সে অংশীদার দাবি করছে। শিরক শব্দ অর্থ টু অ্যাসক্রাইব পার্টনার, অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ বলেন আকাশ পৃথিবীর মালিক আমি, এর মাঝে যা আছে সব কিছুর মালিক আমি। আর আপনিও যদি বলেন আমি মালিক, আমার জমির আমি মালিক, আমি এই জমি মেয়েকে দেবো ছেলেকে দেবো না, বা আমি ছেলেকে দেবো মেয়েকে দেবো না, আমি ওকে কম দেবো ওকে বেশি দেবো, আমি মালিক। এই মালিকানা যদি কেউ করেন, সে শিরক করলেন। কি করলেন? শিরক। আল্লাহ বলছেন আমি মালিক, আপনিও মালিকানা করলেন। এখন সমাজে মালিকানা করার লোক আছে কিনা বলেন? এইটা আপনারা ভুল, এটা তো আমরা আলেমরা আপনাদেরকে বুঝাই বলি নাই। এই মালিকানা করাটা শিরক, কাজে আপনারা মালিকানা করবেন না। আল্লাহ বলেন তোমরা আমার গোলাম, আমি মালিক, সব কিছুর মালিক আমি। কাজে আমি তোমাকে খেতে পড়ে দিয়েছি, খাও পরো ভোগ বিলাস করো, নিষেধ নাই, কিন্তু ইসরাফ করবে না। আর ওই সম্পত্তি তুমি হাত দিবে না। তুমি মরার পরে কে পাবে সেটা আমি আইন করে দিয়েছি। কি ভাই বুঝতে পারছেন? বলে যদি বুঝতে পারেন, এক একটা কথা বুঝলে আপনার জীবন পার হয়ে যাবে। এই কথায় সারা জীবনের জন্য এই কথাগুলি আপনার জন্য যথেষ্ট হবে যদি আপনি বোঝেন। তার সঙ্গে কষ্ট হয় তা বুঝি, তার কারণে এই কথাগুলি সবাই বলে না। একজনে বললে হঠাৎ করে আপনাদের একটা মাথায় একটা চাপ সৃষ্টি হয়। তো তারপরে আমাদের কোনো উপায় নাই, আমাদেরকে সত্য কথা বলতেই হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদেরকে যা বলছি খেয়াল করেন, যে আপনারা কেউ মালিকানা করবেন না। গোলাম এটা জানে যে আমি গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ কি কইতো? আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, আল্লাহর গোলাম, ওয়া রাসূলু, এবং তার রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম হয়, তা আপনি কি রাজা নাকি, না আপনি মালিক? বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আপনি কি? আমরাও গোলাম। গোলাম হলেই মুক্তি, আর মালিক হলে কিন্তু আপনি আল্লাহর সমকক্ষ দাবি করলেন। আল্লাহ বলেন আমি মানে, আর তুমিও মালিকানা করছো। হ্যাঁ, বর্গা জমি বর্গা দিয়ে মহাজনী করছো। কথা হচ্ছে নিজে জমির মালিক না, বর্গা জমি নিয়ে আবার আরেকজনকে বর্গা দিয়ে মহাজনী করে। এরকম বর্গা জমি বর্গা দিয়ে মহাজনী করলেন না, খবরদার। মালিক একমাত্র আল্লাহ। সবাই তো শুনি। তাহলে এখন এই কথাটা বোঝেন যে পৃথিবীটা হলো পরীক্ষার হল। প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা। এই আমলনামাটা লটকানো হয় মানুষ বালেগ হওয়ার সাথে সাথে। নাবালেগ বাচ্চাদের গলায় আমলনামা থাকে না। নাবালেগ বাচ্চারা যে নেকামলগুলি করে, এগুলি আল্লাহ তাআলা আদেশ দেন, এগুলি তার বাপ মায়ের আমলনামায় ফেরেশতারা লিখে দেয়। নাবালেগ বাচ্চারা কোনো অপরাধ করলে আল্লাহ সেই গুনাহ মাফ করে দেয়, আর নেকামলগুলি তার বাপ মায়ের আমলনামায় আল্লাহ লিখে দেয়। এইভাবে বালেগ হওয়ার সাথে সাথে গলায় আমলনামা লটকানো হয়, এবং এই আমলনামাটা মৃত্যুর সময় খুলে দেওয়া হয় না, এটা গলায় থাকে। হাসরের ময়দানে আমরা যখন উঠব, তখন সবার গলায় আমলনামা থাকবে। সবার গলায় আমলনামাটা ঝুলতে থাকবে। এই আমলনামাটা আমাদের খুলে দেওয়া হবে না কেন? এটার একটা বিরাট কারণ আছে। কারণ হলো এই আমলনামাটায় আমি মরে গেছি, আমি আর কিছু ঢুকাতে পারবো না, কিন্তু আমার সন্তানরা এটা ঢুকাতে পারবে। আপনার মোবাইলে আরেকজনের টাকা দিয়ে দিতে পারে, কি পারে কিনা? কিন্তু আপনার আমলনামায় আপনি কিছু ঢুকাতে পারবেন না, কিন্তু আপনার সন্তানরা যদি আপনার জন্য দোয়া করে, দান করে, এই যে দানের জন্য মসজিদের সমস্যা, জমির টাকা, এই গোরস্থানের টাকা, এই যে সমস্যাগুলির কথা বলা আছে,
সম্পদ দিয়ে আপনি কি করবেন? কি হবে আপনার সম্পদে? আল্লাহ যখন ডাক দিবে খালি হাতে চলে যেতে হবে। এই জন্য এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীর সম্পদ এটা আমার কতখানি, যতখানি আমি খাইলাম, পড়লাম, ব্যবহার করলাম, দান করলাম, ততখানি আমার। আর এর অতিরিক্ত যাতা অপরে সেটা আমার না। কাজেই সম্মানিত শুধু এই পৃথিবীতে আমরা মানুষ, তো এই মানুষের জন্য এই পৃথিবীটা এখানে জীবন না, হাসরের বাদে আমলনামা পাওয়ার পরে আমাদের জীবন শুরু হবে। তো এই নাবালক বাচ্চাদের গলায় আমলনামা থাকে না, এই আমলনামা তাদের নেকামলি বাবার আমলে, মায়ের আমলে আল্লাহ তাআলা লিখে দেন। তো সম্মানিত শুধু আমলনামাটা নিয়ে আমরা মরি কেন, বা এটা গলা থেকে খোলা হয় না কেন? তার কারণ এই আমলনামায় সন্তানরা ঢুকাতে পারে নেকামল। এখন মনে করেন আপনার আমার পিতামাতা নেকামল কম আছে, যার জন্য ছিটজিনে রাখা হলো। মানুষকে মৃত্যুর পরে ইল্লিন এবং ছিটজিন দুটো জায়গায় রাখা হয়। যারা ভালো নেককার তাদেরকে ইল্লিনে, যারা শাস্তির যোগ্য তাদের কাজ সিজিন। সিজিন মানে জেলখানা। এই দুটো জায়গায় মানুষকে রাখা হয়। এবং মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ, এই মানুষ কিন্তু মোট দুই দল। কয় দল? দুই দল। এগুলো আপনার কাছে মাথায় আঘাত লাগবে। দুই দল মানুষ, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। মানুষ হলো দুই দল, হয়তো মোমেন না হয় কাফের, এর বাইরে কোনো দল নাই। আপনাদের ৭৩ দলের ওয়াজ শোনেন, এটা কোরআনে এটা সমর্থন করে না। কোরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা দুই দল, তোমরা বড় দলটা কাফের, পরের দলটা মুমিন। মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। এই ৭২-৭৩ দল এরা সবাই মুমিন। এর কাউকে আপনি বাদ দিতে পারবেন না। আপনি যদি বলেন ৭৩ দলের ৭২ দল দোজখে যাবে, এটা মস্ত বড় ভুল। তার কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুমিন। আল্লাহ রাসূল বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তাকে কোনো পাপের কারণে কাফের বলিও না, বলছে কিনা বলেন? তো ওলামায়ে কেরাম তো আমাকে অনেক সময় দোষারোপ করে যে উনি হাদিস মানে না। আপনারা কতখানি মানেন সেটা একটু যোগ বিয়োগ করে দেখেন। আল্লাহ রাসূল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তাকে কাফের বলিও না, কিন্তু আপনারা আপনার মত মতন না হলে আপনারা তাকে ফতোয়া দেন, কাফের বলে ফেলেন, ফাসিক বলে ফেলেন। কি বলে কিনা আলেম ওলামারা বলেন? এটা বলার কি অধিকার আছে তার? তার এটা কেন বলেন? আল্লাহ বলছে এই যে ৭২-৭৩ দল, এই প্রত্যেকটা দলের আমল কম থাকতে পারে, আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু এই দলগুলি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না এমন কেউ আছে? সব দলে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ তো বলে। তো যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে আপনি কাফের বলিয়েন না, তারা আপনার দলের, তারা মুমিন। কি কথা বুঝতে পারছেন? কাজে পৃথিবীর সমস্ত মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। কাজে এই জন্য এই কথাগুলি যদি আমরা না বুঝি মারাত্মক ক্ষতি হবে। ৭৩ দল, তাহলে ৭৩ দলে একদল ভেসে যাবে, আর দলগুলো কোথায় যাবে? তারা কি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না? করে তো। কোরআন কি বলে? কোরআন বলে কুল্লু ইয়ামালু আলা শাকলাতি, সকল মানুষ তার নিজের নিয়ম অনুযায়ী, দস্তুরে আমল অনুযায়ী, তাদের কর্ম পন্থা অনুযায়ী তারা আমল করে যাচ্ছে। রাব্বুকুম আ'লামু বিমান আহদা সাবিলা, তোমাদের রব জানেন যে কে সবচেয়ে ভালো পথে আছে। তাহলে আল্লাহ তো বলছে যে কুল্লু ইয়ামালু, সকলেই কাজ করে তার নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা, আমার মত মতো না হলে সে কাফের, আমার টুপির মতো টুপি না, আমার জামার মতো জামা না, আমার চলার মতো চলাটা না হইলে কি ফাসেক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কি সস্তা ফতুয়া দেন, এই ফতুয়া কি দিচ্ছেন এটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। এটা আপনাকে হাসরের বাজারে বুঝিয়ে নিতে হবে। তুমি একটা মানুষকে কাফের ফালে বললা, কি দলিলে, কি ক্ষমতা বলে তুমি? আমার এক বান্দা যে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, তুমি তাকে কাফের বললা, কোন ভিত্তিতে তুমি তার জবাব দাও? মরি সাবরা তৈরি হয়ে যায় আল্লাহর কাছে। অত সস্তা মানুষকে বলেন না, আবল তাবল বলতে যায়। সঠিক কোরআনের কথা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় কি বলবো,
আমরা আলেম সমাজ আমরা একটা ফরজ তরফ করছি, এটা আপনাদেরকে বুঝাই দিলে আপনারা বুঝবেন। অনেক ফরজ তরফ করছি, যে একটা ফরজ একেবারে কমন তরফ করছি, সেটা হলো সূরা আনামে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা আলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি তাবলীগ করুন, প্রচার করুন। এই কোরআনের তাবলীগ করা হচ্ছে ফরজ, এটা কোরআনের আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। আমর যারা শিক্ষিত, যারা জ্ঞানী আলেম ওলামা হুজুররা এটা বোঝেন। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করুন। কি তাবলীগ করবেন? মা উনজিলা আলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে নাযিল হয়েছে সেটা আপনি তাবলীগ করেন, এটা ফরজ। কিন্তু আজকে আলেমরা বলতে পারবেন যে আমরা এই কোরআনের তাবলীগ করছি? বলতে পারবেন না। আল্লাহ ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি একটা আয়াত প্রচার করতে অবিশিষ্ট রাখেন, একটা আয়াত প্রচার করতে যদি বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহর রিসালাতের তাবলীগ করলেন না। একটা প্রচার করতে বাকি থাকলেও আল্লাহ এটা গ্রহণ করবে না। নামাজে আকামার কান 13 ফরজ, আপনি যদি 12 ফরজ আদায় করেন তা আল্লাহ আপনার নামাজ গ্রহণ করবে? যে এই শীতের দিনে উজুটা বাদ থাকলো, আর 12 ফরজ আদায় করলাম, হবে? তা আল্লাহ বলেন যে কোরআনের একটা আয়াত যদি তাবলীগ করতে বাকি থাকে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এই তাবলীগ, এই ফরজ, এইটা আমরা আলেমরা করছি না। কোন আলেম বলতে পারেন যে আমি আমার জীবনে পুরো কোরআন প্রচার করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসীর করে শুনিয়েছি? বলেন, কেন বলতে পারবেন না? আল্লাহর কাছে তো যেতে হবে। আপনি আমি মসজিদের ইমাম, আপনি যদি শুক্রবার দিন এক রুকু কোরআনের তাফসীর শুনান জুমার খুতবার সময়, একটা রুকু, তাহলে বছরে 52 সপ্তাহে 52 রুকু তাফসীর হবে, হবে কিনা বলেন? তাহলে 10 বছর হবে 500 রুকু, আর হবে 520 রুকু 10 বছরে। তাই কোরআনে 540টা রুকু, তাহলে 10 বছর 5 মাস যদি একজন ইমাম শুধু জুমার খুতবায় এক রুকু কোরআনের তাফসীর করে, তাহলে 10 বছরে পুরো কোরআনের তাফসীর তার মসজিদে হয়ে যাবে, হবে কিনা বলেন? কোন আলেম এটা করেছেন? আমি আপনাদেরকে ধিক্কার দিচ্ছি না, আমিও আলেম, আমারও ভুল আছে। তা আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই কথাগুলি স্মরণ করেন যে আপনারা ফরজ তরফ করছেন। বলেন হুজুরি একটা ফরজ কিনা? বললেন প্রচার করো, এই কোরআন তাবলীগ করা ফরজ। আপনারা তাবলীগের নামে কি তাবলীগ করছেন? স্কুল খুলছেন, যদি বোর্ডের সিলেবাস মেনটেন না করেন তা আপনার স্কুলে একটা ছেলে পাস করবে? কথা বলেন। স্কুল খুলেছেন, যদি বোর্ডের সিলেবাস মেনটেন না করেন, সিলেবাস যদি না পড়ান, তা আপনার একটা ছেলেও পাস করবে? তা আপনারা কি তাবলীগ করছেন সেটা বলেন তো। যে এই তাবলীগ করছি আমরা, কি কোরআনে তাবলীগ করছেন? তা আপনারা ফরজ তরক করছেন আর মানুষকে ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন। আমি আপনাদেরকে বন্ধ বলছি না, আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। আপনারা আমাকে বন্ধু মনে করেন, আমি আপনাদের শত্রু না। আপনাদের ভুলকে আমি ধরিয়ে দিচ্ছি, আপনারা দেখেন যেটা সত্য কিনা। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। তো কি প্রচার করছেন আপনারা? তাবলীগ জামাত আপনারা করেন, খুব ভালো কাজ, নিষ্কলে যে আপনারা মেহনত করছেন দিনের জন্য, ভালো কাজ। কিন্তু আপনারা 30টা টিমকে 30 পারা তাফসীর ভাগ করে ছেড়ে দেন। আপনাদের কাকরাইল মসজিদ থেকে 30টা জামাতকে 30 পারা কোরআন ভাগ করে ছেড়ে দেন, যে এক এক পারা তোমরা 40 দিনে বা 3 সিলে তোমরা এক এক পারা কোরআনের তাফসীর তোমরা করিয়ে আনবা। কি হয়ে যায় না তাহলে? আমি কি এটা ঠিক বলছি না ভুল বলছি? আমি কি সমালোচনা করছি না ভালোর জন্য বলছি? বলেন। কাজেই মনে করবেন একদিন যে না অমুক বলে গেছিল আমাদেরকে এই কথাগুলি। এই কোরআন প্রচার করা ফরজ। আজকে দুনিয়ার মানুষ জানে না যে আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছে। আপনাদেরকে 2টা আয়াত পরে আমি তার তাফসীর করে শেষ করতে পারছি না। যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পরীক্ষা ছাড়া আমি গ্রহণ করবো না। প্রশ্নপত্র হলো আল কোরআন। এই প্রশ্নপত্রটা আপনি কতটুকু বুঝেছেন? কে আপনাকে বুঝিয়ে দিয়েছে এই প্রশ্নপত্রটা? এই প্রশ্নপত্র আপনাকে বুঝিয়ে দিতে হবে। এবং এই প্রশ্ন যে আছে এটা লেখলে আপনার আমলনামায় সেটা উঠবে। হাসরের ময়দানে বিচারের টেবিলে আল্লাহর সামনে আমরা বিচারের সম্মুখীন হব। কোরআন শরীফ ছাড়া কোনো বিচার কি বিচারের টেবিলে অন্য কোনো কেতাব যাবে?
বলেন, ইমাম সাহেবরা আলেমরা বলেন, আল্লাহর সামনে যখন আমরা বিচারের সম্মুখীন হব, কোরআন ছাড়া অন্য কোনো কেতাব দ্বারা বিচার হবে? মুহাম্মদ উম্মতের বিচার হবে কোরআন দ্বারা, মুসা উম্মতের বিচার হবে তাওরাত কিতাব দ্বারা, দাউদ উম্মতের বিচার হবে জবুর কিতাব দ্বারা, ঈসা উম্মতের বিচার হবে ইনজিল কিতাব দ্বারা। কাজে আল্লাহ তাআলা যে জাতির জন্য যে কিতাব পাঠিয়েছেন, সেই জাতির কিতাব দ্বারা হাসর ময়দানে বিচার করা হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো কোথায় আপনাদের? কি করছেন আপনারা দুনিয়াতে সারাদিন? বলেন, কি করছেন? কিভাবে সময় নষ্ট করছেন? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? এগুলো বলেন, হিসাব করেন, দেখেন। কাজে এই জন্য আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে বন্ধুরা আমাকে ভালোবেসে এনেছেন, আমি খুবই মনে মনে ভীত। হঠাৎ করে সর্দি লেগেছে, আল্লাহ কথা কি বলতে পারবো? আমি এত বয়স্ক মানুষ, আমি কি রাত্রে কথা বলতে পারবো? এই ভয় আল্লাহর কাছে বলতে বলতে আসছি যে আপনাদের কাছে দুটা কথা যেন কোরআন থেকে আমি বলতে পারি। কাজে এই কথাগুলো আপনারা স্মরণ রাখেন। কবরে যেতে হবে, কেউ থাকবে না, আমি থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু এই কোরআনে যা আছে এগুলো আপনাকে প্রশ্ন করা হবে যে তোমাকে আমি এই কাজগুলো করতে বলেছি, তুমি কি কাজ করেছো? তুমি তোমার প্রশ্নপত্রটা পড়েও দেখো নাই জীবনে, তা তুমি কি কাজ করেছো? কি জন্য তুমি দুনিয়া থেকে ছিলা? কাজে এই জন্য এই কোরআনকে আপনারা শেখার চেষ্টা করেন। জীবনের বাকি সময় আপনি আমার মতো তাফসীরকারক হবেন। আল্লাহ তাআলা কতটুকু জ্ঞান আপনাকে দিয়েছে আল্লাহ ভালো জানেন। সব মানুষ বড় আলেম হবে না, যাকে যে পরিমাণ জ্ঞান দিছে তাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ জ্ঞানের হিসাব নেবেন। আকারকে সৃষ্টি করে আল্লাহ বলছেন বেকা উহাসিব অবেকা উহাকিব, হে জ্ঞান তোমার মাধ্যমে আমি হিসাব নেব, তোমার মাধ্যমে আমি শাস্তি দিব। কাজে জ্ঞান সবাই সমান না, সবাই সমানভাবে বড় আলেম হবে না। যে যতখানি জ্ঞান রাখে সে তার জ্ঞানের সদ্ব্যবহার করেছে কিনা আল্লাহ সেটা হাসরের ময়দানে দেখবেন। কাজে আপনাদেরকে আল্লাহ তাআলা যার যতখানি মেধা তাই নিয়ে কোরআন বোঝার জন্য, কোরআন শেখার জন্য বাকি জীবনের সময়টা পার করেন। আমি আমার জীবনে যা করেছি তা আমার বলা ঠিক না, তারপর বোঝার জন্য বলছি। আমি ফাদের বাজার প্রিন্সিপাল ছিলাম, চাকরিটা করলে অন্তত 50-60 লক্ষ টাকা আমি পেতাম। আমি 10 বছর চাকরি থাকতে চাকরিটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে কোরআন গবেষণা করেছি। আল্লাহ সামান্য হলেও একটু রহমত আমার মধ্যে করেছেন, যার জন্য আমি 30 পারা করে তাফসীর লিখতে সক্ষম হয়েছি। এবং আমার এই তাফসীরটা সকলের কাছে প্রিয়। আপনারা যদি রাখেন তা ভালো লাগবে আপনাদের কাছে। সারা পৃথিবীর মানুষের কাছে, এই লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর বহু যেখানে যেখানে মুসলমানরা আছে আমার তাফসীর মানুষ পড়ছে। আপনাদের সাতক্ষীরাতেও আমরা মানি অর্ডার যোগে কোরিয়া সার্ভিস অনেককে তাফসীর দিয়েছি। কাকে দিয়েছি আমরা তো বলতে পারবো না। এই সাতক্ষীরা অনেকের কাছে আমাদের তাফসীর আছে। তো এই ইউটিউবে শোনেন, তাফসীর শোনেন, কাজে আসবে। এই আমার কথা আপনারা হাজারো কথা শুনবেন, সব কথা কোরআন থেকে শুনবেন ইনশাআল্লাহ। একটা কথা কোরআনের বাইরে থেকে দুর্বল কথা আমি বলি না। আল্লাহ মাফ করুক, আমি যেন ভালো কথা বলতে পারি, আমার সেই তৌফিক দান করুন, আল্লাহ আমিন। তাহলে এখন আপনি দেখেন যে আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া তোমাকে আমি গ্রহণ করবো না। এই পৃথিবীটা পরীক্ষার হল। প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা। এর মাধ্যমে হাসরের ময়দানে আমাদের পরীক্ষা করা হবে এবং এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হই তখন আমাদেরকে জান্নাতের ঠিকানা দেওয়া হবে। ওইখানে আমাদের জীবন শুরু হবে, ওইখানে আমাদের জীবন শুরু হবে। পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। আল্লাহর সৃষ্টির 3 প্রকার: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি আল্লাহ বলেন ইজা আরাদাল্লাহু শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন বলেন কুন, হও, অথবা হয়ে যায়। এই কুন ফায়াকুনে যারা হয়ে যায় এরা হলো ক্ষণস্থায়ী। এই কীট পতঙ্গ, পশু পাখিরা ক্ষণস্থায়ী, কুন ফায়াকুন। এই পৃথিবীতেই তাদের জীবন মরণ শেষ, কিন্তু তাদেরও হাসর হবে। এই পৃথিবীতে যত প্রাণী দেখতে পাচ্ছেন সবাই মৃত্যু হবে, সবাই হাসর হবে। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, সব সৃষ্টি সবাই মৃত্যু হবে এবং সবাই হাসর হবে। কিন্তু হাসরের বিচারের পরে জান্নাত জাহান্নাম হবে শুধু মানুষের, অন্য কোনো প্রাণী জান্নাত জাহান্নাম হবে না। তাদেরকে আবার কোনেই তুরাবা, মাটি হয়ে যাও, তখন তারা মাটি হয়ে যাবে।
ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে আফসোস আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। তো অন্য প্রাণীদেরকে হাসিল করা হবে কেন? একটা পয়েন্ট আল্লাহ বিচার করবে, সেটা হলো জুলুম। জুলুম কে করেছ আল্লাহ তাআলা তার বিচার করবেন। আল্লাহর ইবাদত যদি আপনি কম করেন তাহলে সেখানে আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন। এটা আমাদের গবেষণা। আপনি ইবাদত কম করবেন না, ইবাদত বেশি করবেন। কিন্তু আমরা যেটা বুঝি যে ইবাদত যদি আল্লাহ কেউ কম করে সেটা আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, কিন্তু জুলুমের বিচার করবেন তিনি তিলে তিলে। জুলুমকে করেছ, জুলুমকে করেছ, তার বিচার আল্লাহ করবেন। সৃষ্টির উপরে জুলুম। আপনার সন্তানকে কেউ মারবে, এটা আপনি সহ্য করতে পারেন? আপনার যদি জীবনের একটু শ্বাসও থাকে তা আপনার সামনে আপনার সন্তানকে কেউ মারুক, এটাকে বরদাস্ত করবেন? তো এই সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ। এখন আল্লাহর এই সৃষ্টির উপরে কেউ জুলুম করবে, এটা আল্লাহ কখনোই বরদাস্ত করবেন না। এই জন্য মনে করেন বোসা গরু, শিংওয়ালা গরু। এখন শিংওয়ালা গরু কত গোজা আর একটা গুঁতো মারে, আর শিং নাই। সবাল কুকুর দুর্বল কুকুরকে কামড়াচ্ছে, সবাল মহিষ দুর্বল মহিষকে কামড়াচ্ছে, সবাই হরিণ দুর্বল হরিণকে মারছে, সবাল মোরগ দুর্বল মোরগকে মারছে। এই আসর বাদিনে সব উপস্থিত হবে, হওয়ার পরে আল্লাহ তাআলা বিচার করবেন। এই বিচার ফেরেশতা দ্বারা করা হবে না, এই বিচার করবেন আল্লাহ তাআলা ওই পশুর বিচার, পশুর দ্বারা। যে গরুর শিং নাই তাকে আল্লাহ শিং দেবেন, শিংওয়ালা গরুকে বোঝা করে দেবে এবং ওকে মার, এই কয়টা গুঁতো তোকে মারছে তুই মার। এইভাবে প্রতিশোধ দেওয়ার পরে পশুদের বিচার সমাপ্ত হবে। আল্লাহ তারপর তাদেরকে আদেশ হবে কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই প্রাণীগুলির হাসর হবে, কিন্তু এরা মাটি হবে। এদের জান্নাত জাহান্নাম হবে না। জান্নাত জাহান্নাম হবে শুধু মানুষের। তাহলে মানুষ হলো আল্লাহ সৃষ্টির সেরা, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। আল্লাহ দীর্ঘস্থায়ী সৃষ্টি হচ্ছে এই পৃথিবী, আকাশ পৃথিবী, এটা দীর্ঘস্থায়ী। বিজ্ঞানীরা বলেছে এই আকাশ পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর হয়েছে বলে তারা অনুমান করছে। এই আকাশ পৃথিবী এটা দীর্ঘস্থায়ী, এবং আকাশ পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ 6 দিনে। রবি সোম এই 2 দিনের পৃথিবী, মঙ্গল বুধ এই 2 দিনের পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, গাছপালা, খনিজ সম্পদ সবকিছু। তো রবি সোম মঙ্গল বুধ এই 4 দিনের পৃথিবী এবং পৃথিবীর মধ্যে সবকিছু। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। শনিবার দিন আল্লাহ কিছু করেন নাই। এই জন্য ইহুদিরা বলে যে শনিবার দিন আল্লাহ কিছু করে নাই, আমরাও কিছু করবো না। ওই শনিবার দিন থাকবে আমাদের ছুটির দিন। কি কথা বলতে পারছেন? ইহুদিরা বেয়াদব জাতি। এরা আল্লাহ রসুলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আকাশ পৃথিবী কিভাবে সৃষ্টি করলেন? তা আল্লাহ বলছেন ফি সিত্তাতি আইয়াম, কোরআনে আছে 6 দিনে। এভাবেই বললেন। এহুদিরা ইয়া রাসূল, এরপর আল্লাহ কি করলেন তা তো বললেন না। বললেন না, আর কি করছে? তাহলে এই 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করিয়া আল্লাহ ঠাস করে তার আরশ করে শীতের শুয়ে বসছে। নাউযুবিল্লাহ, আল্লাহ কালাম থেকে বসছে। আল্লাহ তারা এই কথা জবাব দিয়েছে, আমা মাসসানা মিন লুগুব, আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি দুর্বল হয়ে যাইনি। আল্লাহ কোরআন থেকে জবাব দিয়েছে। তো আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছে। এই আকাশ পৃথিবী দীর্ঘস্থায়ী। এই আকাশ পৃথিবী আল্লাহর আমানত গ্রহণ করতে সাহস করে নাই। এই আমানত আসমানি কিতাব, এটা যখন আকাশ পৃথিবীর সামনে রাখা হয়েছে, ভয়তে তারা ওর কাছে যায় নাই। তখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে, 340-120 বছর বসে আদম সৃষ্টি করছে। মানুষ পাহাড়ের চাইতে শক্ত। কোরআন আল্লাহ বলেন নাই যে পাহাড়ের বেড়ানি কোরআন নাযিল করলে পাহাড় ফেটে যেত? তাহলে মানুষ পাহাড়ের চাইতে শক্ত। এই মানুষ সৃষ্টি করেছে আল্লাহ 120 বছর বসে। মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ সমগ্র পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন। সেই মাটির মধ্যে আমাদের সবাই মাটি, আদমের মাটি, আমাদের সবাই মাটি একসঙ্গে নিয়েছে। নেওয়ার পরে 40 বছর আল্লাহ তাআলা ওই মাটিটা বৃষ্টি বর্ষাইছে। বৃষ্টি বর্ষার পরে মাটিটা হয়েছে কি হামায় মাসনুন, দুর্গন্ধময় কাদা।
দ্বিতীয় 40 বছর মাটিকে আল্লাহ রোদে শুকাইছেন, ফলে মাটিটা হয়েছে সলসলেন কাল ফাক্কার, কুমারের পোড়া মাটির মতো, শুকনা মাটির মতো। এইগুলো 80 বছর। তৃতীয় 40 বছর এই মাটিটাকে পৃথিবীর সব ধরনের পানি দ্বারা বেজে বেজে আল্লাহ গাড়া কাদায় পরিণত করছেন, যেটাকে কোরআনে বলা হয়েছে তিনের লাজিম, প্লাস্টিক কেলে বা গাড়া কাদা। এই 120 বছর বসে মাটিটাকে প্রস্তুত করে সেই মাটি দ্বারা আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। মক্কা এবং তায়েফের মাঝখানে ধরুন নামে জায়গায় বসে আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তার মধ্যে প্রাকৃতিক প্রাণ দিলেন, তাকে জ্ঞান দান করলেন, ফেরেশতারা সিজদা করলো, তাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে যাওয়ার পরে জান্নাতে বসে আদমের পাঁজরের হাঁটি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। এখান থেকে একটা ব্যবধান জেনে রাখেন যে মানুষ বাপ জাতির সৃষ্টি হয়েছে পৃথিবীর বুকে মাটির উপরে, আর মা জাতির সৃষ্টি হয়েছে জান্নাতে। এই জন্য মা জাতিরা অত্যন্ত ঊর্ধ্বমুখী, বিলাসী। মা জাতিদের দুনিয়ার কোনো জিনিসে মন ভরে না, তার কারণ তারা জান্নাতে তৈরি হয়েছে। এই জন্য আপনি দুনিয়া তার জন্য লাখ টাকার বাজার করেন, পরের দিন কবি যে এইটা নাই, ওইটা নাই, তোমার এইটা লাগবে, ওইটা লাগবে, তোমার বইলে কিছু মনে থাকে না। আপনি মনক্ষুণ্ণ হবে যে আরে আমি এত করলাম কালকে, আর আজকে আমার জন্য এত ফরমাইশ। এই মা জাতি এরা আমাদের মা, এদের দুর্নাম করছি না, যেটা সত্য তাই বলছি। ওই মায়ের পেটে আমরা হয়েছি, ওই মায়ের পেট থেকে আমরা জন্মগ্রহণ করছি। মানুষের পরিচয় আলোচনাটা খুব দীর্ঘ আলোচনা, আমার ইউটিউবে শুনবেন। মানুষের আলোচনায় পরিচয় বহু আলোচনা আছে। প্রত্যেকটা মানুষের 2টা জন্ম, 2টা মৃত্যু, 2টা বরযাক, 2টা জীবন। এটা মানুষের একটা বিরাট পরিচয়। আমার ইউটিউবে এই পরিচয়টা দেখবেন, জানতে পারবেন, অনেক কথা আছে সেখানে। তো সব কথায় আলোচনা করলে হবে না, এখানে যেটা সেটা বলছি যে আদমকে সৃষ্টি করার পরে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন। মুহররমের 10 তারিখ শুক্রবার দিন ষষ্ঠ রাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে সেখানে আদমের পাঁজরের হাঁটি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। এই মা হাওয়া জান্নাতের সৃষ্টি। এই মা হাওয়াকে সৃষ্টি করার পর আদমের মধ্যে যে আমাদের মাটির অংশটা ছিল, এইটা আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিলেন। এটা বীর্যে পরিণত হলো। এই বীর্যের ধারা পৃথিবীতে চলে আসলো। সেই বীর্যের মাধ্যমে আমাদের পৃথিবীতে জন্ম। আমরা সবাই বীর্য থেকে জন্মগ্রহণ করছি। এই বীর্যটা ছিল আদমের পিঠের মধ্যে মাটি, আদমের দেহের মধ্যে এটা ছিল মাটি। এটা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। এই সেই বীর্যের ধারায় আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করছি। সম্মানিত সুধী, মা জাতি জান্নাতে সৃষ্টি হয়েছে, এই জন্য তারা ঊর্ধ্বমুখী, বিলাসী। তাদের জন্য স্বর্ণের অলঙ্কার, রেশমি পোশাক, এটা আল্লাহ বৈধ করে দিন, জান্নাতের পোশাক। কথা বুঝতে পারছেন? এই জন্য মা জাতিকে খুব সহজে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। মা জাতিকে পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। পাঁজরের হাড্ডি বাঁকা, কাজেই বাঁকা হাড্ডি, এটা সাজের বাঁকা, এটাকে সোজা করা যাবে না। এই জন্য নারীদের মধ্যে বাঁকামি থাকবে। নারী স্বভাবের বাঁকামি, এটা কোনো মানুষ সোজা করতে পারবে না। সোজা করতে চাইলে ভাঙিয়ে যাবে, সোজা কিন্তু হবে না। এই জন্য নারীকে সোজা করিয়ে কেউ সংসার করতে পারবে না। সংসার করতে হলে ওই নারী যা কয় এটাই হু হু করে মাইনে সংসার করতে হবে, তা নাহলে আপনি টিকতে পারবেন না। শেষ পর্যন্ত মানুষের বলে যে এই বেটাই খারাপ, এই বিয়ে করে সারে, ওই বিয়ে করে সারে। কি কাজে নারীর স্বভাবে বাঁকামি আছে, এটাকে আপনি সোজা করতে পারবেন না। কিন্তু তাফসীরকাররা বলেছেন যে তাকে যেরকম পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, ঠিক তেমনি এই পাঁজরের কাছে মানুষের হৃদয়, হৃৎপিণ্ড। কাজে নারীকে হৃৎপিণ্ডের কাছে হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। কাজে নারীকে তুমি হৃদয়ের কাছে স্থান দাও, তাহলে তার থেকে তুমি সব সমস্যার সমাধান পেয়ে যাবে। সকলে আবার সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা তার কুদরত, তার কথা যে কোরআনে বলেছেন, এত কথা, এত সুন্দর কথা, এটা পৃথিবীর কেউ বলতে পারে। কিন্তু আফসোস যে আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আমরা আজে বাজে কথা বলছি, সন্দেহজনক কথা বলছি, এবং কোরআনের নিঃসন্দেহ এই কথা আমরা ছেড়ে দিয়েছি। তো সম্মানিত সুধী, তাহলে মানুষ হলো দীর্ঘস্থায়ী। মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ 120 বছর। মানুষ মরে না। বলে যে আমরা মরি না তো কি করি, মরি তো, কিন্তু এটা মরণ না। মরণটা কিরকম শোনেন? এই যে ফ্যান, এই ফ্যানগুলা এই এতদিন পর্যন্ত
দুইটা সংযোগ নেগেটিভ পজিটিভ পৃথক করা ছিল না? পৃথক করা থাকায় ফ্যান তো মরায় না, চলে না, চলছে। তো আমাদের মরণটা হলো যে আমাদের দেহটাকে আল্লাহ তাআলা দুভাগ করে রেখে দিচ্ছে। এক ভাগ হলো পানি মাটি আগুন বাতাস, বলেন এক ভাগ কি? পানি মাটি আগুন বাতাস। আর এক ভাগ কি? নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রূহ। কি বলতে পারবেন বলেন তো? এগুলো সব কোরআনে আছে। বলেন নফসে মুতমাইন্না কি মুখে আসে না? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এটা আপনার মধ্যে আছে। আপনার নিজের জিনিসপত্র নিজে না চললে আপনি কেমন করে আর নিজেরটা নেবেন বলেন তো? আপনার ব্যাগ কোনটা, মাল কোনটা যদি না চেনেন তো গাড়ি থেকে নামাতে পারবেন? তা আপনার দেহের মধ্যে কি আছে এর নামও আপনি জানেন না, তাহলে আপনি কেমন করে চলবেন বলেন তো? এই মানুষের দেহটা দুইটা ভাগ, একটা হলো ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি, আর একটা হলো স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি। ফিজিক্যাল বডি হলো পানি মাটি আগুন বাতাস, এই চারটা। তো আল্লাহ তাআলা কি করলেন? এই 8টা জিনিস দ্বারা আমাদেরকে আল্লাহ জীবিত রেখেছেন, আমরা চলাফেরা করছি। এই 8টা জিনিস যদি পৃথক করা হয় তাহলে আমরা লাশ। কি কথা বলতে পারছেন? তো পৃথক করলে আমরা মরি না, শুধু পৃথক হয়ে থাকি। যোগ দিলেই, এই ফ্যানটা যোগ দিলেই আবার ঘুরবে। তো মানুষের মরণ হলো তার দেহটাকে পৃথক করে রাখা। পানি মাটি আগুন বাতাসের দেহ, এটার থেকে একটু গরম পানি বেশি করে, পানি মাটি আগুন বাতাসের দেহ, এই দেহটার সাথে আমাদের নফস, এটা যদি জোড়া থাকে তাহলে আমরা জীবিত, পৃথক করলে মৃত্যু। এইটা বোঝার জন্য আপনি ঘুমকে দেখেন। ঘুমকে যদি চিনেন তা আপনি মরণকেও চিনবেন। মানুষের ঘুমাইলে কি হয় বলেন তো? বলতে পারবেন না। কোরআনে বলা আছে, বলতে পারবেন না। কোরআনে বলা আছে মানুষ যখন ঘুমায় তখন তার 3টা নফস বাইরে হয়, শুধু রূহটা থাকে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 3টা জিনিসে ঘুমায় যখন মানুষ, তখন এই 3টা বের হয়। আল্লাহ ইয়াকমিজুল আনফুসা হিনা মাউতে, কোরআন আয়াত। যে মানুষ যখন ঘুমায় তখন তার 3টা বের হয়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে 3টা বাইর হয়ে যায়। কারণ রূহটা থাকে, এই জন্য আপনি থ্রবিং করতে থাকেন, ধবড়ার করে, আর শ্বাস প্রশ্বাস চলতে থাকে, শুধু উঠতে থাকে। কিন্তু যেদিন মৃত্যু হবে সেদিন ওই রূহটাও বাইর হয়ে যাবে। এই মানুষের মরণ হচ্ছে তার সংযোগ বিচ্ছিন্ন করে তার রেখে দেওয়া। খুব কঠিন সংরক্ষণের মধ্যে মানুষ মরার পরে থাকে। মরার পরে মানুষ হারিয়ে যায় না, তার এই দেহটা পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়। এই পদার্থের কোনো ক্ষয় নাই। পানি মাটি আগুন বাতাস পৃথিবীর পদার্থ, এই পদার্থের কোনো ক্ষয় নাই। কাজে মানব দেহ মৃত্যুর পরে পদার্থের মধ্যে ডিজলভ হয়ে যায়। কাজে মানুষের ক্ষয় নাই, মানুষ মরে না, মানুষ মরে না। মানুষ শুধু সংযোগ বিচ্ছিন্ন করে তাকে রেখে দেওয়া হয়। সবার যখন পরীক্ষা হয়ে যাবে, সবাইকে যখন তিনি বিচারের জন্য ডাকবেন, ফলাফল গ্রহণ করার জন্য ডাকবেন, সংযোগ দিয়ে দেবেন ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে। ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে সংযোগ দিয়ে দেওয়া হবে এবং আমরা সবাই কবর থেকে বেরোয় দৌড় দিয়ে রবের কাছে, আমরা ইসরাফিলের সিংহার ফুৎকারের কাছে, লাইনের কাছে আমরা সবাই দাঁড়িয়ে যাব। 50,000 বছরের সময় একটা দিনের বিচার হবে। সেই বিচার দিনের সম্মুখীন আমরা হব, কোনো সন্দেহ আছে? এই জন্য মানুষ হচ্ছে চিরস্থায়ী। এই মানব ধ্বংস হবে না। পৃথিবীতে আমরা পরীক্ষা দিচ্ছি, মৃত্যু হচ্ছে মাত্র শুধু সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। সংযোগ বিচ্ছিন্ন করে কঠিন পাহারার মধ্যে মানুষকে রাখা হয়। এমন কঠিন পাহারা, কোনোভাবে সেখানে কিছু ঢুকবে না, কিছু বেরোতে বা ইল্লিনে বাংসিজিন কেতাবুল মারকুম ইয়াশহাদুল মুকাররাবুন। আল্লাহ সেটা সিলগালা করা স্টোর। আপনি যখন ট্রেনে মাল আসে সিলগালা করা থাকে না, তাহলে ওই কেতাবুল মারকুম সিলগালা করা স্টোরে তোমাকে সংরক্ষিত রাখা হবে। সে কোথাও তুমি সেখান থেকে যেতে পারবে না।
মরে গেলে মানুষ হারিয়ে যায় না, তাকে সুরক্ষা দেওয়া হয় এবং এই পৃথিবীর গ্রাভিটির মধ্যে পদার্থগুলি সংরক্ষিত থাকে। পৃথিবীর আপনারা বিজ্ঞানী থেকে জেনে দেখেন পদার্থের কোনো ক্ষয় নাই, কাজে আপনার দেহ পদার্থের তৈরি, এর কোনো ক্ষয় নাই, এই পৃথিবীতে আছে। এগুলি আমার কিয়ামতের আলামত আপনারা দেখেন, ইউটিউবে তো দেখতে পাবেন, সেখানে বেশ কয়েক ঘন্টার আলোচনা আছে। সব কথা বললে সবই আলো ভালো হবে, কিছু বুঝতে পারবেন না। কাজে এতটুকু বোঝেন যে মানুষ হলো চিরস্থায়ী, তার কোনো ক্ষয় নাই, সে অমর, সে অনন্তকাল বেঁচে থাকবে। কিন্তু শুধু পরীক্ষার হল, এই পরীক্ষার হল থেকে সবাই পরীক্ষা দিয়ে বের হয়ে গেলে পরে পরীক্ষার ফলাফল গ্রহণ করার জন্য সে যে মাঠে উঠবে, সেই মাঠে ওঠার সময় তাকে আবার পুনরায় সংযোগ দিয়ে দেওয়া হবে। এইটা, এই সংযোগ দেওয়ার পরে তার দ্বিতীয় জীবন শুরু হবে। এই সংযোগটা দেওয়া হবে ইসরাফিলের সিংহার মাধ্যমে। এই সংযোগটা এমনি অন্য কিছু মাধ্যমে দেওয়া হবে। এইভাবে সংযোগ দেওয়ার পরে হাসরের ময়দানে আমরা আল্লাহর সঙ্গে উপস্থিত হব। হাসরের ময়দানে আমরা ওঠার পরে 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে মাঠে আসবেন। এই 70 বছর বসে আমাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা থাকবে, আমাদেরকে তারা সাজিয়ে রাখবে, সুন্দর করে সাজাবে। কিরকম সাজাবে? একই ধরনের আমলনামা যারা পাবে তাদেরকে এক জায়গায় জমা করা হবে। মনে করেন চোর, বাংলার চোর, ভারতের চোর, আমেরিকা লন্ডনের চোর, সব চোর এক জায়গায়, সব ডাকাইত এক জায়গায়, সব জেনাকার এক জায়গায়, সব গুণী মানে খুনি আসামি এক জায়গায়। এইভাবে মানুষকে বিভিন্ন দলে দলে বিন্যস্ত করা হবে, বিভিন্ন দলে দলে সাজানো হবে, যাতে তারা তাদের আমল দেখতে পায়। এইভাবে নেককারদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসার পানি পান করার পরে তাকে আল্লাহর আরশের নিচে ছায়ায় তাদেরকে স্থান দিবে। হাসরের ময়দানে 120টা কাতারে নেককার মানুষরা থাকবে, তার মধ্যে 80 কাতার উম্মত হবে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাকি 40 কাতার উম্মত হবে অন্য সমস্ত নবীদের। সময় যে শুধু হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ বিচারের মাঠে আসার আগে আমাদের হাউজে কাউসারের পানি খাওয়ার ব্যবস্থা করা হবে। কিভাবে সেই পানি পান করবেন? আমরা ছোট্ট এবং উলঙ্গ উঠবো মাঠে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাকে ওভাবেই তোলা হবে। তা আমরা প্রথমবার কিভাবে দুনিয়াতে আসি? ছোট্ট উলঙ্গ সবাই। তা আমরা প্রথমবার সবাই যেরকম ছোট্ট উলঙ্গ আসি, গরুর বাচ্চা, হরিণের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা ছোটকালে যেভাবে পৃথিবীতে আসে হাসরের ময়দানে ওভাবেই উঠবে। কামা বাদাকুম তাউদুন। কিন্তু আদম আর হাওয়া কি উলঙ্গ জন্ম হয়েছে পৃথিবীতে? তারা তো একটা বড় মানুষ হিসাবেই পৃথিবীতে আদমকে আল্লাহ বানাইছে, আর মা হাওয়াকেও একটা কুমারী নারী হিসেবে সৃষ্টি করছেন। তারা ছোট্ট উলঙ্গ পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। তো আল্লাহর প্রতিশ্রুতি, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি সেভাবেই তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে। তো হাসরের ময়দানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে আদম হাওয়া এই দুইটা মানুষ বড়, এবং এই দুইটা মানুষ আমাদের সবাই বাবা মা। হিন্দুর বাবা মা ওই আদম হাওয়া, খ্রিস্টানের আদম হাওয়া ওই বাবা মা, হ্যাঁ, ইহুদির পিতামাতা, খ্রিস্টানের পিতামাতা, বৌদ্ধর পিতামাতা, সবার পিতামাতা এই দুটো মানুষ। তাহলে আমরা আল্লাহর কথা তো সত্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা খালাক ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি একটা পুরুষ একটা নারী থেকে সৃষ্টি করেছি। সেই দিন আল্লাহ তাআলা দেখাবে যে দেখো এই পিতা এই মাতা, তোমরা সবাই তার সন্তান, কিন্তু পৃথিবীতে তোমরা এটা মানতে পারো নাই। পৃথিবীতে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছো। আজকে তোমরা দেখে নাও যে এই দুটো মানুষ তোমাদের পিতা মাতা, আর সবাই তোমরা তার সন্তান। সবাই বলুন সুবহানাল্লাহ। বলেন এই কথাগুলো সত্য কিনা বলেন। এইভাবে হাসরের ময়দানে আমরা সবাই উঠবো। ওঠার পরে 70 বছরের মধ্যে আমাদের মানে আমাদেরকে বিভিন্ন দলে দলে সাজানো হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। চোর যেখানে থাকবে, তাফসীরে বলা আছে প্রত্যেকটা চোর তার চোরামাল মাথায় করে নিয়ে উঠবে। এখন যে গরু চোর, তার মাথায় থাকবে গরু, গরু মাথার উপরে বসে ভ্যা ভ্যা করবে, আর সবাই দেখবে যে গরু চোর। ছাগল চোরের মাথায় ছাগল থাকবে, ছাগল ভ্যা ভ্যা করে ডাকবে মাথার উপরে। উট চোর, ছাগল চোর, গরু মোষ, প্রত্যেকটা চোর তার
মাথায় করে নিয়ে উঠবে। কথা বলতে পারছেন? আমার ইয়াগলু লিয়াতে বেমা গাল্লাই আমার কিয়ামা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে করে নিয়ে উঠবে। তারা তাদের পাপের বোঝাগুলি পিঠের উপরে নিয়ে উঠবে। তার পাপের বোঝা, মনে করেন একজন ঠিকাদার, সে 1 লক্ষ ব্যারেল আলকাতরা চুরি করছে, 1 লক্ষ টন রড চুরি করছে, 1 লক্ষ ব্যারেল সিমেন্ট চুরি করছে, ব্যাগ সিমেন্ট চুরি করছে। এখন এই জাতীয় সম্পদ চুরি করছে, আমাদের রাস্তা ভালো হয় নাই, যে রাস্তায় 50 বছর যাবে 2 বছরের রাস্তা ভেঙে গেল, এই চুরি যারা করেছে, আল্লাহ বলেন অপরাধীরা অপরাধী, তাদের অপরাধ এরা পিঠে লইয়ে উঠবে, ওরা মাথায় আর পিঠে। এখন পিঠে নেবে কেমনে? এখন আপনি শোনেন সমাধান। আল্লাহ রসুল বলেছেন যে জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। একটা মানুষের একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, যে 32টা উহুদ পাহাড়ের মতো দাঁত হইলে কত বড় মাথা লাগে সেই দাঁতগুলো ফিট করতে বলেন তো? তাহলে মাথাটা লাগবে অন্তত শ্রীলঙ্কার মতো, দেহটা হবে ভারতবর্ষের মতো, আর জিব্বাটা হবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো। এইরকম যদি বিশাল একটা মানুষ হয়, তাহলে উহুদ পাহাড়ের মতো দাঁত তার হতে পারবে। আর উহুদ পাহাড়ের মতো দাঁত হইলে সে 1 লক্ষ ব্যারেল সিমেন্ট আলকাতরা সব পিঠে লইয়া উঠতে পারবে। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা পরকাল বিশ্বাস করি। কার জন্য আমরা এই অপব্যয়, কার জন্য আমরাই করে আমার জীবন নষ্ট করছি? এগুলা কেন আমরা করছি? এগুলো আপনাদের সবাই জানা উচিত এবং আপনাকে জানিয়ে দেওয়া উচিত যে আল্লাহর কোরআন এই কথাগুলি বলছে। কিসের জন্য, কার জন্য আপনি করছেন? আপনি কাজ করেন, আপনার লভ্যাংশ তো নির্ধারিত আছেই যে আপনি এত % লাভ পাবেন, এবং আপনি সেবামূলক কাজ করেন, জনগণের জন্য আপনি সুন্দর রাস্তাঘাট করবেন, জনগণ চলবে, এতে আপনি দোয়া পাবেন, জনগণ মনে খুশি হবে, কষ্ট পাবেন না, আপনি এমনি দোয়া পাবেন। আপনি কাজও করলেন, আপনার লাভ হলো, দোয়াও পাইলেন। আর এই অন্যায় করলেন, আজীবন মানুষ আপনাকে গালি দিবে যে এই বেটা চুরি করছে। তাহলে আমাদের রাস্তা কিরকম হয়, আমাদের রাস্তা কিরকম ভেঙে যায়। এখন দেখেন আল্লাহ তাআলা কোরআন থেকে এই সব কথাগুলো বলেছেন। এই জন্য 50,000 বছর সময়টা দিনে আল্লাহ তাআলা বিচার করবেন। বিচারের দিনটা খুব বিলম্ব হবে, লম্বা 50,000 বছরের সমান দিন। সেই দিনে মনে রাখবেন, ধনী এবং আলেম এই 2 শ্রেণীর বিচারে অনেক সময় পার হয়ে যাবে, ধনী এবং আলেম। আল্লাহ রসুল বলেছেন যে, আল্লাহ বলেন যে বান্দা তুমি দান করো, আমি জানি তুমি দান করছো, তোমার দানে আমি সওয়াব দিব, কিন্তু তুমি কার টাকা দান করছো আমি তা জানি, আমি সব তাকে দিব, তোমাকে দেব না। কেমন বোঝেন? যারা টাকা দান করে, এটা কি তার নিজের টাকা যদি আছে নিজে সব পাবে? আর যদি অমরের টাকা হয়, তা আল্লাহ বলেন তুমি কার টাকা দান করছো আমি সব তাকে দিব। কারণ এই জন্য আপনি সব পাওয়ার জন্য হুশ করে কাজ করেন, হুশ করে কাজ করেন। আপনার উপরে এত কড়া পাহারাদার, আপনি চিন্তা করতে পারছেন না যে আপনি ঘুমায়, আপনার পাহারাদার ঘুমায় না, ঘুমায়। وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن كل نفس لما عليها حافظ। এভাবে কঠিন পাহারার মধ্যে আমাদের একটা জীবন পার হচ্ছে, অথচ আমরা মনে করছি যে কেউ নেই তো কেউ দেখে না। এটা হলো কুফরি মতবাদ। কেউ নেই, কে দেখে না, কে বলছে কেউ নাই? আল্লাহ বলছে হুয়া মাআকুম আইনা কুনতুম, তুমি যেখানে থাকো তোমার সাথে আল্লাহ আছেন, বলছে না করে দেয়। মায়া করবেন না যা সালাতিল্লাহ রাবিউ, আল্লাহ বলেন 3 জনে যখন পরামর্শ করে তার চতুর্থ সেখানে থাকে আল্লাহ। 4 জনে পরামর্শ করলে 5ম থাকেন আল্লাহ। এর সাথে কম বেশি যাই হোক, যেখানেই হোক, সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন। তাহলে কেউ দেখেন আপনি চুরি করবেন, তাহলে তো আপনি কাফের। কেউ দেখেন মানে আপনার তো আল্লাহ আছে, আপনি বিশ্বাস করেন না কোরআন? কোরআন থেকে মানুষকে বলেন, কোরআন থেকে বোঝান, কোরআনের তাফসির আপনারা চালু রাখেন, আল্লাহ আপনাকে রহমত করবে, বরকত দিবে। এই তাফসির মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, বয়স্করা, যুবকরা, প্রৌঢ়রা, তারপর পরিণত বয়সে সবাই এটা করেছেন, আপনাদের সবাইকে আল্লাহ বিনিময় দিবে। আমরাও দোয়া করবো আল্লাহ আপনাদেরকে বিনিময় দিবেন। তো রাত্র গভীর হয়ে গেছে, কথা আর আমি বাড়াবো না। তো এই সংক্ষিপ্ত কথায় আপনারা বুঝতে পারছেন যে আমাদের জীবনটা কি বুঝেছেন বলেন? যে আমরা এই পৃথিবীতে আর একটু বলেন, বহু মা বোন বসে আছে, বহু শোনেন, যে আবার রিপিট করছি, কি শুনলেন বলেন? যে এই পৃথিবীতে আমরা, এটা আমাদের বসবাস।
বসবাসের জায়গা নয়। এখানে আমরা পরীক্ষার জন্য আসি, পরীক্ষা দিব। শোনেন, ব্যাপারটা হয়েছে কি, বিচারক হচ্ছে আল্লাহ। কাজে আল্লাহ কি করবেন এইটা আপনারা অতিরিক্ত জানতে চাইেন না। আপনি আল্লাহর উপর নির্ভর করেন যে আমি যা করছি ভালো মন্দটা আল্লাহ ফয়সালা দেব। অনেকের ন্যাক গুণ, এইটা এত লক্ষ ন্যাক, অত লক্ষ ন্যাক। আচ্ছা, আপনি আগে বলেন যে কয় লক্ষ ন্যাক হইলে আপনি বেঁচে যেতে পারবেন, সেইটা বলেন। যদি এটা পারেন যে এত লক্ষ ন্যাক হলে বেঁচে যাওয়া যাবে, তাহলে আমরা গণনা শুরু করি যে কয় লাখ হয়েছে, কয় লাখ বাকি আছে। কি বলতে পারবেন কেউ যে বেঁচে কয় লাখ ন্যাক লাগবে? তাহলে আপনি ন্যাক গোনেন কেন? এগুলো অযথা সময় নষ্ট করা। এ ধরনের অযথা চিন্তা করবেন না, এবং আল্লাহ যা বলেছেন সেটাই বোঝার চেষ্টা করেন। নিজের পক্ষ থেকে কোনো উদ্ভাবন করবেন না। উদ্ভাবন করলেই মনে করেন শয়তানের পক্ষ থেকে উদ্ভাবন। এই জন্য আপনাদেরকে আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু আমিও অনেক বয়স্ক মানুষ। আমার কালকে প্রোগ্রাম হলো কোথায়? পঞ্চগড়। সবাই তো আশা করছে যে আমি যে দুটো কথা বলবো। কাজে আমার শরীর স্বাস্থ্য চলাফেরা আপনার কাছে ক্ষমা আছে। আমি এত সোয়া ঘন্টা 1.5 ঘন্টা বেশি কখন আমি কথা বলার আমার এখন বয়স নাই। কাজে আমি যেটা বলেছি এর থেকে আপনারা কিছু তো পাইছেন নাকি? যে জীবনে আপনার কি জীবনটা তো বুঝেছেন তো, যে পৃথিবীটা আপনার বসবাসের জায়গা নয়। কাজে আপনি এখানে পরীক্ষার হলে ঢুকছেন, প্রশ্নপত্র আপনার এই প্রশ্নপত্রটা আপনি বোঝেন এখানে কি কি চাওয়া হয়েছে, এগুলি আপনি বোঝেন, এগুলি আমল করেন। আর আলেমদেরকে আমি অনুরোধ করছি, আপনারা রাগ করবেন না। এই ফরজ তরক করা পার্টি কিন্তু আমরা, যে আল্লাহ বলছেন পুরা কোরআন তোমার জন্য প্রচার করা ফরজ, কিন্তু আমরা কোরআনটা প্রচার করছি না। কাজে এই জন্য এই ফরজ তরকের গুনাহ ছোট বড় হলে সেটা আলাদা কথা, কিন্তু ফরজ তরকের গুনাহ এটা কিন্তু অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। কাজে এই জন্য সে বিষয়ে আমরা সতর্ক হবো, আবার মানুষকে কোরআন জানাবার ব্যবস্থা করবো। আর আমি অর্থ সহ কোরআন পড়ার জন্য একটু ক্লাস খুলেছি, সেটা আপনারা ইউটিউবে দেখবেন, তাদের সেন্টারের মাধ্যমে যে আমি শব্দার্থ সহ কোরআন শিখাচ্ছি। এবং এই ধরনের স্কুল মাদ্রাসা আপনারা যারা করেন, এই ধরনের প্রতিষ্ঠান যাতে আপনারা চালাতে পারেন, এই জন্য আমি চিন্তা ভাবনা করে শব্দার্থ সহ কোরআনের অর্থ এটাও আমি বই আকারে বের করার চিন্তা করছি। এগুলো আপনাদের কাছে দিলে আপনি এটা দেখে এই অনুযায়ী শব্দার্থ শিক্ষা সহ কোরআন শিখাবেন মানুষকে। এবং এই কোরআন যদি মানুষ শিখতে পারে, তার জীবনে একটা গ্যারান্টি আছে। নির্ভুল কথা, যা শুনবেন, যা বলবেন, যা শিখবেন নির্ভুল। পৃথিবীতে কোরআন ছাড়া আর নির্ভুল কোনো জিনিস নাই। কাজে আমি আপনার কাছে দোয়া চেয়ে বিদায় নেব। আমার জন্য সবাই দোয়া করবেন, মনক্ষুণ্ণ হবেন না। যে আল্লাহ তাআলা দুটা কথা বলার তৌফিক দিয়েছে, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আমি খুব ভয় করে আসতেছিলাম যে আমার সর্দি লাগছে, বুকে ব্যথা। তারপর আল্লাহ তাআলা দুটো কথা যা বলার তা বলার তৌফিক দিয়েছেন। আমিন, আল্লাহুম্মা আমিন।